দেখা যাক কি হয়। এখানে কিন্তু জমজমাট লড়াই। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারপাশে। নানা শ্রেণী পেশার মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে তিস্তার চরের নবান্ন মেলা। বিকেলে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। এরপর অনুষ্ঠিত হয় হাডুডু প্রতিযোগিতা। হাজারো দর্শকের উপস্থিতিতে মুহূর্তে উৎসবমুখর হয়ে ওঠে তিস্তা পাড়ের এই চর। আমরা এরকম সচরাচর এরকম খেলা দেখতে পারি না বা এরকম মেলাও পাই না। বাচ্চা নিয়ে এসে খুব ভালো লাগতেছে। আসলে গ্রাম পর্যায়ে যে এরকম একটা মেলা হবে এটা কখনো ভাবতে পারি নাই। হাডুডু খেলা আছে, সাঁতার কাটা খেলা আছে, দোকান খামার সুন্দর লাগতেছে। আমরা এখানে মেলায় উপভোগ করতেছি, অনেক কিছু এখানে গাড়ি ঘোড়া আবার অনেক কিছু খেলনা জিনিসপাতি পাওয়া যায়। মানুষের মাঝে এই বিনোদনগুলো এখন নেই বলেই চলে। এ কারণে মানুষ এখন এই খেলাগুলো দেখতে খুবই বেশি আনন্দ উপভোগ করে। আগের যেটা স্মৃতি সেটা ফিরে এসেছে এবং আমরা সবাই উচিত যেন আগের হারানো ঐতিহ্যগুলোকে আমরা ফিরে পাই। আয়োজকরা জানান, তৃণমূল জনগোষ্ঠীর মাঝে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতেই তাদের এই নবান্ন মেলার আয়োজন। তিস্তা নদীর তীরবর্তীতে নবান্ন উৎসব হতো আগে, সে উৎসব হতো না। আমরা এই হারানো সংস্কৃতি ফিরিয়ে এনেছি এবং সেই সাথে গ্রামীণ যে ঐতিহ্যগুলো ছিল আমাদের হারানো যে খেলা, সেই খেলাগুলো আমরা সবাইকে সাথে নিয়ে এই নবান্ন উৎসবে সবাইকে সাথে নিয়ে আমরা উপভোগ করছি। নিজেদের সংস্কৃতিকে লালন করে বিশ্বে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে হবে বলে মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা আমাদের ঐতিহ্যকে লালন করব। আমরা এই অঞ্চলের মানুষেরা আমাদের নিজেদের গান আছে, ভাওয়াইয়া গান। সে গানের পরতে পরতে মাটি ও মানুষের কথা আছে, সাধারণ মানুষের কথা আছে, সে গান আমরা শুনবো। আমরা নিজেদের সংস্কৃতির মধ্য থেকে বাংলাদেশকে আমরা সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা দাঁড় করাবো। কোন জাতি যদি নিজের সংস্কৃতি, নিজের দেশের ঐতিহ্য সেগুলোকে ধারণ করে পৃথিবীর বুকে মাথা উঁচু করতে পারে, নিজেকে ভালোবাসতে পারে, নিজের সংস্কৃতিকে ভালোবাসতে পারে, তাহলে সে জাতির অগ্রগতিকে কেউ থামিয়ে রাখতে পারবে না। রয়েছে বাহারি পিঠা, নানা রকম মিষ্টি, বিভিন্ন ধরনের খেলনা, এমনকি নিত্য প্রয়োজনীয় নানা দ্রব্য। দিনব্যাপী নানা আয়োজন শেষে সন্ধ্যা ঘনাতেই আঞ্চলিক গানে মাতোয়ারা হয়ে ওঠে তিস্তা পাড়ের মানুষ। নবান্ন উৎসবকে ঘিরে আনন্দে ভাসে পুরো চরাঞ্চল। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।